ভরা চৈত্রের শেষ লগ্নে মহাদেবের মাথায় জল ঢালতে দিকে দিকে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার এগরার ১ নম্বর ব্লকের কুদি মুক্তেশ্বর মন্দির থেকে জল নিতে আসেন পাশের জেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা লাগোয়া এলাকা থেকেও। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় এই মন্দিরে। কাঁধে জলের বাঁক নিয়ে মাইলের পর মাইল হেঁটে যায় পুণ্যার্থীরা। তাই তাদের হাতে জল ও কিছু টিফিন তুলে দিয়ে সহযোগিতা করতে এগিয়ে এলো কুদি এলাকার কিছু যুবক। কুদির কয়েকজন যুবক নিজেদের অর্থে কয়েক হাজার পুণ্যার্থীদের জন্য এই টিফিন ও জলের বোতলের ব্যবস্থা করে এদিন। যুবকদের এহেন মহতি কর্মকাণ্ড দেখে খুশি পুণ্যার্থী থেকে এলাকাবাসী। আজকে এখানে জলদান শিবির এবং অন্যান্য শিবিরের ব্যবস্থা করেছেন, কি উদ্দেশ্যে এই আয়োজন? দেখুন, উদ্দেশ্য বলতে প্রত্যেক বছর নয়, এবছরেও গাজন পর্ব অনুষ্ঠানে যে অনুষ্ঠান প্রত্যেক বছর চলতে থাকে, সেই উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন এবং আমাদের শিব মন্দিরে কেন্দ্র করে এখান থেকে জল তুলে নিয়ে যান এবং প্রত্যেকের নিজস্ব যে এলাকায় যে শিব মন্দির আছে সেখানে বাবার মাথায় জল দেওয়ার যে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর চলতে থাকে। আর আমরা সেদিক থেকে এবছর আমরা কয়েকজন আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের কুদি এলাকার কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা এবছর সেই সমস্ত পুণ্যার্থীদের জন্য আমরা কিছু টিফিন আর জলের ব্যবস্থা করি। প্রত্যেক বছর আমরা দেখি যারা যে সমস্ত পুণ্যার্থীরা আসেন তারা এই রাস্তায় বহুদূর ধরে ওদেরকে যেতে হয়। আর সেই জন্যই আমরা মনে করলাম যে না, আমরা যদি জল এবং কিছু টিফিনের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো হয়। ব্যাস এইটুকু। না, অর্থ দেখুন, অর্থ বলতে গেলে আমরা তো কোনো সংস্থার মাধ্যম দিয়ে করছি না। আমরা কয়েকজন বন্ধু আমরা যারা এখানে আছি তারা পাশাপাশি যাদের দেখতে পাচ্ছেন আমরাই সবাই মিলেই যেটুকু অর্থ খরচা করার জন্য উপযুক্ত হয় সেটুকু অর্থ আমরা দিয়েছি এবং তাতে যাতে পুণ্যার্থীদের কোনোভাবে সহযোগিতা আমরা আসতে পারি সে ধরনের চিন্তা ভাবনা করে আমরা দিয়েছি। দেখুন, আজকে প্রায় ৮ থেকে ৯ হাজার জন ম্যাক্সিমাম। আমরা ভোর 5:30 6টা থেকে শুরু করে এখন অবধি আমরা চালিয়েছি। এবার দেখছি তো এখন অবধি প্রায় শেষের দিকে, কেউ নেই এখন অবধি। আর আমার নাম অমিত করণ, বাড়ি কুদি।